গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি পূজা, মিষ্টি সুখ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ শুক্রবার, ঘড়িতে বাজছে সকাল 7টা। কুয়াশা কেটে রৌদ্রও উঠেছে। এসেছি বাপের বাড়িতে কয়েকদিনের জন্য, সাথে বড় এসেছে। এখানে ঠান্ডা কেমন পড়ে তা দেখার জন্য, কারণ কলকাতায় বসে সে ঠান্ডাটাকে ভালোভাবে উপভোগই করতে পারে না। অনেকক্ষণ ধরেই ছাদে ঘুরছি, এবার নিচে গিয়ে ফ্রেশ হতে হবে। আজকে আমরা যাব আমাদের এখানকার জাগ্রত মায়ের মন্দিরে। মাকে অন্নভোগ দেওয়ার ইচ্ছে আছে, তোমাদের সাথেও ভিডিওর মাধ্যমে শেয়ার করব বন্ধুরা। তাই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি খারাপ লাগবে না। রেডি হয়ে আমি বর আর বোন মিলে চলে আসলাম মন্দিরে। বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। মন্দিরে এসে প্রথমে মিষ্টিভোগ দিয়ে পুজো দিয়ে নিয়েছি, তারপর মায়ের অন্নভোগের জন্য টিকিটও কেটে নিলাম। 2টোর আগে আসলেই মায়ের অন্নভোগের টিকিট তোমরা পেয়ে যাবে। ভোগের পুজো শুরু হবে দেরিতে, তাই ভোগ পেতে আমাদের বিকেল 5টা বেজে যাবে। ততক্ষণ ওয়েট করব, আর পুজো শুরু হলে তোমাদের সাথে শেয়ার করব মায়ের পুজো। মন্দিরের চারপাশটা ঘুরতে ঘুরতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব এই মন্দিরকে নিয়ে। আমি শুনেছি আমার মা দিদাদের মুখে, আবার তারা তাদের দিদা ঠাকুমাদের কাছে। এইভাবেই কিছু কথা বহু বছর ধরেই চলে আসছে এই মন্দিরকে ঘিরে। মন্দিরটি এখন যে জায়গায় আছে, অনেক বছর আগে এই এলাকার জমিদার ছিলেন বল্লভ চৌধুরী। তার নাম অনুসারেই এলাকার নাম হয়েছে বল্লা। সে সময় তিনি মায়ের স্বপ্নাদেশ পেয়ে একটি কালো পাথরখণ্ড কুড়িয়ে পান। সেটিকেই প্রথম মাতৃরূপে পুজো শুরু করেছিলেন জমিদার। এরপর জমিদার ইংরেজদের সাথে মামলায় জড়িয়ে যান। তখন তিনি বল্লা মায়ের কাছে মানত করে ও মামলায় জয়লাভ করেন। কৃতজ্ঞতার প্রতীক হিসেবে তিনি দেবী কালীর একটি মন্দির নির্মাণ করেছিলেন। সেই বছর থেকে রাস পূর্ণিমার পরের শুক্রবার ঘটা করে পুজোর আয়োজন শুরু হয়, এবং প্রত্যেক বছর সেই একই নিয়ম অনুযায়ী রাস পূর্ণিমার পরের দিন বল্লা কালী পুজো হয়। অনেক জায়গা থেকেই দর্শনার্থীরা এই পুজো দেখতে আসে। 4 দিন ধরে বিরাট মেলাও বসে। প্রায় 100রও বেশি ছোট বড় মানতের কালী পুজোও হয় এই মণ্ডপ চত্বরে। মায়ের মূর্তিও মেলা চলা অবধি থাকে। তারপর মন্দিরের পাশের পুকুরটিতে বিসর্জন দিয়ে দেওয়া হয়। মায়ের মূর্তি পুজোর সময় আমরা যেতে পারিনি, তাই কয়েকদিন পরেই গিয়েছিলাম। গিয়ে দেখতে পেলাম যে মায়ের মূর্তি তখনও পুকুরে বিসর্জন ছিল, পুরোটা গলে যায়নি। তোমরাও হয়তো ভিডিওতে দেখতে পেয়েছো। সারা বছর মায়ের পুজো থানেই হয়। প্রত্যেক শুক্রবার অন্নভোগও হয়। এছাড়া বাকি দিনগুলো মিষ্টিভোগে পুজো সম্পন্ন হয় মায়ের। মন্দিরের চারপাশে ঘুরতে ঘুরতে দেখছি যে অনেক ছোট ছোট দোকান আছে, যেখানে মিষ্টি, ফুলের মালা সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে বাইরে থেকে কিনে আনতেও পারো। এছাড়া মন্দির প্রাঙ্গণে এসে এই দোকানগুলো থেকেও মায়ের জন্য মিষ্টি ফুল কিনে মন্দিরে পুজো দিতে পারো। মায়ের অন্নভোগের পুজো যেহেতু দেরিতে শুরু হয়, সেই জন্য তোমাদেরকে ওখানে অনেকক্ষণ বসে থাকতে হবে। মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে বসার জায়গা, যেখানে সন্ধ্যাবেলা কীর্তনও হয়, আর এখনো কীর্তন চলছে। এছাড়া পুকুর পাড়ে যে বটগাছটা দেখতে পেলে, সেখানেও তোমরা বসে ওয়েট করতে পারো। মন্দিরটিকে ঘিরে তো অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এই মন্দিরের এক্সাক্ট লোকেশনও তোমাদেরকে বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি বিখ্যাত কালী মন্দির হলো বল্লা কালী মন্দির। বালুঘাট থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বল্লা নামক একটি গ্রামে মন্দিরটি অবস্থিত। মন্দিরের চারপাশটা যখন ঘুরছিলাম, অনেক ছাগল ও কুকুর দেখতে পেয়েছি। তাই বিস্কুটের প্যাকেট কিনে এদেরকে বিস্কুট খাওয়াতে শুরু করে দিয়েছি। মন্দিরের চারপাশটা ঘুরতে আর এদেরকে খাওয়াতে খাওয়াতে কখন যে 3:30 বেজে গেছে বুঝতেই পারিনি। ওইদিকে মন্দিরের ঘন্টাধ্বনিও শুনতে পাচ্ছি। তো চলো এবার মন্দিরের সামনে যাওয়া যাক। পুজো হয়তো শুরু হয়ে গেছে।
মায়ের পুজো শেষ হলো। এবার অন্নভোগের প্রসাদগুলি কাউন্টারে নিয়ে যাওয়া হবে। সেখান থেকেই টোকেন দেখিয়ে আমরাও প্রসাদ নিয়ে নেব। মন্দিরের গেটও খুলে দেওয়া হলো পুজো শেষ হওয়ার পর। এখন অনেকেই ভেতরে প্রবেশ করে মায়ের থানে মাথা ঠেকিয়ে প্রণামও করছে। আমরা বাইরে থেকেই প্রণাম করে ভোগের কাউন্টারে চলে গিয়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য। সেখান থেকে প্রসাদ নিয়ে আরেকটি জায়গায় যাওয়ার কথা আছে আমাদের। মোল্লা মন্দির থেকে বেরিয়ে বালুরঘাট আস্তে আস্তে 6টা বেজে গেছিল। আসলাম একটু মেলা ঘোরার জন্য। এসে তো বর ও বোন মিলে চলে গেল বন্দুক দিয়ে বেলুন শুট করতে। ওদের যখন খেলা হয়ে গেল তখন মেলায় কিছুক্ষণ ঘুরলাম আমরা। তারপর রওনা দিলাম বাড়ির দিকে। বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন বরের বিলেটেড হ্যাপি বার্থডে সেলিব্রেট করব। বিয়ের পর প্রথম বার্থডে সেলিব্রেশন, তাও আবার শ্বশুর বাড়িতে। প্ল্যানটা বোনেরই ছিল। ছোট্ট একটি কেক এনে সেলিব্রেশন করলাম বাড়ির সবাই মিলে। তারপর জামাইবাবু আর শালির কেক মাখামাখি চললো কিছুক্ষণ। আর আমাদের সিম্বা সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। আর নিচে যে কেকগুলো পড়ছে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিল ও। এইসব করতে করতে 10টাও বেজে গেছিল। এখন রাতে ডিনারটা কমপ্লিট করে নিতে হবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে লাইক করে দিও ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। সকলে ভালো থেকো তোমরা। টাটা।